কি আসছে এটা? সোনার তরী কবিতাটির প্রথম 10 লাইন মুখস্থ লেখো। কাম সারছে। এই কবিতাটা তো আমার মুখস্থই ছিল, রিভিশন দিলেই তো লিখতে পারতাম। এখন কি করি? দোস্ত দোস্ত একটু কবিতাটার একটু অন্তত প্রথম 2টা লাইন বল না। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি এই ভরসা। ছেলে, এই পিছনের দুইজন তোমরা এত কথা বলতেছো কেন? আর একবার কথা বললে কিন্তু খাতা নিয়ে রেখে দেবো একদম 20 মিনিট। এখন কি করব? কবিতা বানিয়েই লিখবো। কবিতাই তো, কি আর এমন, আল্লাহ ভরসা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। মানে আকাশে মেঘ আর কুলে বসে আছি, তার মানে এখানে কুল, নদী এগুলা নিয়েই হবে, লিখি। কুলে বসে রাখাল ছেলে গরুকে খাওয়ায় ঘাস, তারই পাশে কৃষকেরা করে ধানের চাষ। নৌকা ভাসে নদীর বুকে মাঝিরা গায়ে গান, কুলে বসে কৃষক রাখাল বিড়িতে দেয় টান। নদীর বুকে থাকে মাছ, কুলে আছে সাপ, শিশু কিশোর প্যান্ট খুলে নদীতে দেয় ঝাঁপ। কয় লাইন হইল? 1 2 3 4 5 6 7 8, আরো 2টা লাইন। ঢেউয়ের তালে নৌকা দোলে ভাঙে নদীর পার, বউয়ের সাথে ঝগড়া করে খাতা দেখে স্যার। লাস্ট লাইনটা কেমন জানি একটু বেখাপ্পা হয়ে গেল। নদীর কুল আর নদীর পার এর সাথে সারের খাতা দেখার কি সম্পর্ক? সমস্যা নাই, বাকি 9টা লাইন তো মিল আছেই, আর ছন্দ তো মিলছে। ভাঙে নদীর পার, খাতা দেখে স্যার। না না, ছন্দের জন্য তো অন্তত কিছু নাম্বার পাবো। ইয়াল্লা, আমি তো এখনো কবিতার নামই লিখি নাই, সর্বনাশ হয়ে যাইতে হনি। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। না, এখন মোটামুটি ঠিক আছে। নদীর কূলে বসে আছি, কৃষকেরা ধান চাষ করে, রাখালরা গরু চড়ায়, আর কৃষক আর রাখাল মিলে বিড়ি টিড়ি খায়, এটা তো সবাই খায়। শিশু কিশোররা প্যান খুলে লাভ দেয়, এটা তো আমরা না না, ঠিক আছে এখন। আর এভাবেই ধীরে ধীরে আমাদেরকে মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে বের হয়ে আসতে হবে। অন্যের লেখা কবিতা আমি কেন মুখস্থ করব? নিজের ব্রেইন খাটিয়ে লিখতে হবে। না না, অন্তত ছন্দের জন্য তো কিছু নাম্বার পাবোই। দেখা যাক এখন স্যার আমার মেধার মূল্য কতটুকু দেয়। আল্লাহ ভরসা।